আমাদের এই সংসদে সবচেয়ে বড় বিষয় যেটা আমাদের সামনে এসেছে যে সেটা হলো যে জুলাই সনদকে বাস্তবায়ন করা। আমরা দেখেছি যে প্রথম দিন থেকেই একটা ভিন্ন দিকে সরকারি দল হাঁটা শুরু করেছে। তারা জুলাই সনদের জন্য যে সংস্কার পরিষদ সেখানে তারা শপথ নেননি এবং এখনো বিভিন্ন আলোচনা এবং অলরেডি একটা প্রস্তাব তারা নিয়ে আসবেন যেটা হলো আপনার এই গণভোটকে আপনার গণভোটের অধ্যাদেশকে বাতিল করার প্রস্তাব। এই সমস্ত বিষয় আসছে, এগুলো নিয়ে আমরা আলোচনা করছি। দিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এত রক্ত, এত আপনার আহত লোকের মানে মিছিল আমাদের সামনে আছে। এত কিছুর পরে যদি আমরা এই পার্লামেন্টে জুলাই সনদের বাস্তবায়ন করতে না পারি তাহলে জাতির জন্য খুব হতাশাজনক হয়ে যাবে। এসব বিষয়ে আলোচনা হয়েছে এবং আমরা সেখানে আমাদের পরামর্শগুলো রেখেছি যে কি করে পার্লামেন্টকে আরো শক্তিশালী করা যায়। এবং এখানে মূল কথা হলো যে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো যে পার্লামেন্টের বিভিন্ন যে কমিটি আছে জুলাই সনদের এসেন্স অনুযায়ী সে সমস্ত কমিটিতে অনেকগুলাতেই বিরোধী দলের লোকেরাই হেড করবেন, সেটা এখনো বাস্তবায়ন হয় নাই। এটা আমাদেরকে দেখতে হবে, যদি না হয় তো সেখানে একটা ব্যত্যয় ঘটবে। এরপর একটা বিষয় আছে যে আমরা যে সমস্ত প্রপোজাল দিচ্ছি বা কোশ্চেন রেজ করব, সেই সব কোশ্চেন পার্লামেন্টে পেশ করা ও উত্তর দেওয়াটা টোটালি নির্ভর করতেছে সরকারি দলের উপরে। কাজে সেখানেও একটা ঐক্যমত থাকা উচিত, মানে এমন একটা সিস্টেম থাকা উচিত যাতে করে আমাদের কোশ্চেন গুলো আমরা পার্লামেন্টে আলোচনা করতে পারি। তো এইসব বিষয় নিয়ে আমাদের কাছে তাদের সাথে আলোচনা হয়েছে এবং আমরা এটাও বলেছি যে পার্লামেন্টের সদস্যদেরকে কি করে আরো ট্রেন করা যায়, ডেভেলপ করা যায়, রোল প্লে করার জন্য, ভূমিকা পালন করার জন্য, যাতে করে পার্লামেন্ট কার্যকরী হয়। তো আমার মনে হয় যে আরো কিছু জিনিস বাদ থাকে তাহলে আমরা শেষের যোগ করতে পারবো। তো মোটামুটি এই কথা আর কি। তো তারা আমাদের মানে কথা নোট করেছেন, এগ্রি করেছেন এবং তারা একটা রিপোর্ট তৈরি করবেন এবং আমরা আশা করছি যে এভাবে একটি মানে প্রসিডিউরের মাধ্যমে বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদটা একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারবে। কারণ জামাত প্রথম থেকেই যেটা মনে করছে যে পার্লামেন্ট আমাদের জন্য সকল বিষয়ের কেন্দ্রবিন্দু হয়, সকল আলোচনা, সকল সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হয়। কারণ আমরা আর সেই যে পুরাতন প্র্যাকটিস যে সবকিছুর জন্যই রাস্তায় নেমে আসা, এটা আমরা করতে চাচ্ছি না। তো সেই আশাটা আমরা এখনো ব্যক্ত করতে চাই যে গুড উইশেসটা হবে। আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে এটা প্র্যাকটিস আপনারা দেখবেন যে আমরা সবসময় বলি যে আমরা ওয়েস্টমিনিস্টার সিস্টেমকে ফলো করি। ইন দি ওয়েস্টমিনিস্টার সিস্টেম, দি ব্রিটিশ পার্লামেন্ট যখন অপোজিশন লিডার কোনো কথা বলেন, যখন তিনি কোনো কোয়েশ্চেন রেজ করেন, তখন ইনভেরিয়েবলি তিনি প্রাইম মিনিস্টার হু ইজ দি লিডার অফ দি অপোজিশন তিনি উত্তর দেন। কিন্তু আমরা প্রথম 2 দিনে দেখলাম যে প্রাইম মিনিস্টার কিছুই বলছেন না, তিনি মোটামুটি চুপচাপই থাকছেন। তো অন্য কেউ বলছেন, অন্য একজন। এইটা আসলে পার্লামেন্টারি প্র্যাকটিস না। কারণ এটা একটা ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট যে আমাদের অপোজিশন লিডারের উত্তরটা পজিশনের লিডারই দিবেন, এটাই স্বাভাবিক। এবং এটা আমরা এখনো আশা করছি, এই বিষয়টা আমরা তাদেরকে বলেছি। যেখানে অবশ্য একটা পার্লামেন্ট লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিটা আমাদের ইউজ করতে হবে। আর একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো যে বাংলাদেশে যদি আমরা পার্লামেন্টে ভালো ভূমিকা পালন করতে চাই তাহলে আমাদের অ্যাক্সেস টু দি মিনিস্ট্রি ইজ ইম্পর্টেন্ট, হুইচ ইজ যেটাকে বলা হয় শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম। বাংলাদেশে সেটার কোনো লিগাল আপনার নাই আর কি, সুযোগ নাই। এবং জামাত প্রথম থেকে মনে করছে যে দ্যাট শুড বি লিগাল শ্যাডো মিনিস্ট্রি সিস্টেম, যাতে করে আমরা মিনিস্ট্রিতে প্রয়োজনীয় ইনফরমেশনগুলো পেতে পারি এবং সংসদের ভিতরে
আমরা prior to discussion in the committee and parliament আমরা প্রিপারেশন নিতে পারি, কারণ অন্ধকারে তো আসলে কোনো কিছু করা যায় না। অর্থাৎ আমরা বলতে চাচ্ছি যে পার্লামেন্ট সিস্টেম দেশের আপনার সবকিছুটা জন্য আমরা ধীরে ধীরে সামনের দিকে যেতে পারি, আমরা পিছনের দিকে যেতে চাই না। কাজে আমরা সেই চেষ্টাই করতে চাচ্ছি।